আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদ মোবারক। আমার আজকের ব্লগটি ঈদের দিনের ব্লগ। ঈদের আগের দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে খুব বেশি ভিডিও করতে পারিনি। তবে ঈদের দিনের বিশেষ বিশেষ মুহূর্তগুলি ভিডিও করে রেখেছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ঈদের আগের দিন থেকে রান্না শুরু করে দিই। গতকালকে অনেক কিছু রান্না করেছি। অলরেডি আমার ব্রেকফাস্ট কাউন্টার খাবার দিয়ে সাজিয়েছি, সেটা পরে দেখাবো। আর এখানে আমার যে ডাইনিং টেবিল, সেটা ডেকোরেশন করে নিচ্ছি। এটা শুধু ঈদের জন্যই ডেকোরেশন করেছি। আশা করি আপনাদের কাছে আমার ডাইনিং টেবিল ডেকোরেশনটা ভালো লাগবে। আমি সবসময় ডাইনিং টেবিল খোলামেলা রাখতে পছন্দ করি, যেহেতু খাবার টেবিল। আর এখানে যে সাদা গোলাপ দেখছেন, এটা এলইডি লাইট। দিনের বেলা ভিডিও করেছি, যার কারণে লাইট বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা সাদা ফুল। রাত্রেবেলা অনেক সুন্দর দেখা যায় এই লাইটগুলি। ঘর সাজাতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। যদি জিনিসগুলি ইউনিক হয়ে থাকে তাহলে তো কথাই নাই। ঈদ মোবারক একটা স্টিকার গ্লাসের মধ্যে লাগিয়ে দিলাম, যেহেতু ঈদের জন্য টেবিলটা ডেকোরেশন করছি। বিসমিল্লাহ নেপকিন রিং নেপকিনের মধ্যে দিয়ে দিলাম। আমার বেশ কয়েকটা নেপকিন রিং আছে, তবে বিসমিল্লাহ লিখা এই রিংটা আমার অনেক পছন্দের। বেশিরভাগ সময় বিসমিল্লাহ লিখা নেপকিন রিংটা আমি ব্যবহার করে থাকি। এটা হলো আমার টেবিলের ফাইনাল লুক। টেবিলের মধ্যে ফুলগুলি খুবই সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল একদমই ন্যাচারাল ফুল। এই টেবিলের মধ্যে মেহমান খাবার নিয়ে খাবে, যার কারণে অনেক বেশি জিনিস দিয়ে টেবিলটা গ্যাদারিং করিনি, খোলামেলা রেখেছি। তবে ডেকোরেশনটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো বাসা, সেই সাথে রান্নাঘরের জিনিসপত্র সব কিছু গুছগাছ করে এখন চলে আসলাম বেডরুমে, রেডি হব। ঈদের দিন আমি সবসময় সবার পরে রেডি হই। এখানে আমার ড্রেসগুলি বের করে নিলাম, যে কোনো একটা পরব। আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে ঈদের ব্লগে আপনাদেরকে আমার ঈদের ড্রেস দেখাবো। আর এখানে আমার হাজব্যান্ড বাইরে যাচ্ছে, আমি আমার বেডরুমের জানালা দিয়ে ওনাকে বাই বাই বলছিলাম। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে সকালবেলা নামাজ পড়ে চলে আসছে, এখন আবার বন্ধুদের সাথে দেখা করবে, যার কারণে বের হচ্ছে। আমিও জানালা দিয়ে বিদায় দিলাম। এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস। ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস। ড্রেসের যে কাজ খুলে আপনাদেরকে কাছ থেকে দেখাই, দেখুন। অনেক সুন্দর ফিনিশিং করা প্রতিটা কাজেই। এটা লাইট পার্পল কালারের ড্রেস। এ ধরনের কালারের ড্রেস আমার খুব একটা নাই, অনেক শখ করে এই ড্রেসটা নিয়েছি। এখানে আরও একটা ড্রেস। এই ড্রেসের কালারটা গ্রিন কালার না মেহেন্দি কালার আপনারা বলেন। ড্রেসের গলার যে ডিজাইনটা অনেক বেশি সুন্দর, যার কারণে ড্রেসটা আমার পছন্দ হয়েছিল। ড্রেসের মধ্যে সিকোয়েন্স, সে সাথে পুঁথি বসানো। ড্রেসের বাইরের মধ্যে দেখুন পুঁথি স্টাইলে লেস বসানো। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই পার্পল কালারের ড্রেসটা খুবই সিম্পল, তবে অনেক বেশি ক্লাসিক। এটা গলার ডিজাইনটাও অনেক সুন্দর। এবার মার্কেটে যখন গিয়েছিলাম, প্রতিটা ড্রেসই গলার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা। আর এই ড্রেসের হাতটা দেখুন, হাতের মধ্যে খুব সুন্দর কাজ করা, জরি সুতার কাজ, সেই সাথে এমব্রয়ডারি। ভীষণ সুন্দর একটা ড্রেস, সিম্পল, তবে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই ড্রেসের ওড়নাটা অনেক বেশি সুন্দর। ওড়নার মধ্যে ডলার বসানো আছে, সেই সাথে চারিদিকে ওড়নার লেসটাও গোল্ডেন কালারের। আর এখানে দেখুন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল, যার কারণে এই ড্রেসটা নেওয়া। অল ওভার পার্পল ড্রেসটা আমার খুবই পছন্দের। এটা সালোয়ার। এবার সবগুলি ড্রেস সালোয়ার কামিজ নিয়েছি, যেহেতু সামনে সামারে বিভিন্ন দাওয়াতে যেন পরতে পারি। এখানে আরও একটা ড্রেস গ্রিন কালারের।
আমার যে গ্রিন কালারের ড্রেসটা দেখেছেন সেটার সাথে মা মেয়ে কম্বো ছিল। এটা সামারার জন্য কিনেছি। সামারা আমি এবার একই রকম ড্রেস ঈদে পরেছিলাম, তবে সামারা ক্যামেরার সামনে একবারও আসতে চায় না। যতবার আমার মোবাইল অন করেছি ততবার সে কান্না করছিল, আম্মু ভিডিও করবা না, ভিডিও করবা না। তাই করা হয়নি। মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লেগেছে। আর এখানে কিছু জুয়েলারি, সবসময় সালোয়ার কামিজের সাথে গোল্ডের সিম্পল জুয়েলারি পরতে পছন্দ করি। আজকে ড্রেসের সাথে এই নেকলেসটা এবং কানের দুলটা, সেই সাথে ব্রেসলেটটা পরব। গ্রিন কালারের ড্রেসটা পরেছি। প্রথমে ভেবেছিলাম পার্পল ড্রেসটা পরব, সেটা আর পরা হলো না। সামারাই ড্রেসটা পরেছে মা মেয়ে ম্যাচিং করে। এবার ঈদের ড্রেস পরেছি, এই প্রথম মা মেয়ে ম্যাচিং করে ড্রেস পরলাম। ড্রেস পরে আমি আমার কিচেনের দিকে যাচ্ছি। বাসা অলরেডি মেহমান আসা শুরু হয়ে গেছে। একজন ভাবি আসছেন। ঈদ মোবারক স্টিকগুলি খাবারের মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমি আগেই ব্রেকফাস্ট কাউন্টারে খাবার সাজিয়ে রেখে গিয়েছিলাম, এখন এসে স্টিকগুলি দিয়ে দিচ্ছি। ঈদ মুসলমানদের জন্য একটা বড় উৎসব। এ ধরনের উৎসবে এই ঈদ মোবারক, হ্যাপি ঈদ সাইনগুলি দেখতে অন্যরকম পবিত্রতা কাজ করে। এখন টেবিলের উপরে ঈদ মোবারক সাইনটাও দিয়ে দিলাম। সারা বছরই টেবিলের মধ্যে খাবার সাজাই, বছরে 2বার ঈদ আসে। 2 ঈদে আমি এভাবে টেবিল সাজাতে অনেক বেশি পছন্দ করি। খুব বেশি আহামারি না, তবে আমার কাছে অনেক ভালো লাগছিল ঈদ মোবারক সাইনগুলি দেখতে। এখানে আমি পুলি পিঠা, সে সাথে জাল সমোসা, ফারফার, টেবিলের উপরে যত খাবার দেখছেন সবগুলি আমার নিজের হাতে তৈরি করা খাবার। আমরা চলে এসেছি ডেইজি ভাবির বাসায়। অফুরন্ত মানে তার ভালোবাসা দিয়ে উনি ঈদের আয়োজন করেছেন। এখন আমরা টেস্ট করব সকালের নাস্তা। ভালো থাকবেন সবাই। আমার খুবই পছন্দের বাবি, হিমিকা বাবি সবার আগে আমার বাসায় আসছেন। বাবির হাতে মেহেন্দি এত সুন্দর করে দিয়েছেন, দেখে ভীষণ ভালো লাগছিল। আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ঈদে মেহেন্দি দেওয়া হয়নি। তবে বাবির মেহেন্দিটা দেখে খুবই ভালো লাগছিল। ইনশাল্লাহ কুরবানি ঈদে হাতে মেহেন্দি দিব। আর এখানে চটপটির আয়োজনও করেছিলাম, সেটা ব্রেকফাস্ট কাউন্টারে দেওয়া হয়নি। আমি আমার কিচেন ক্যাবিনেটের পাশেই রেখেছি। যে যার মতো চটপটি নিয়ে নিচ্ছে। ঈদের সময় বেশিরভাগ মানুষ চটপটিটা খেতে পছন্দ করে, তাই প্রতি বছর ঈদে চটপটি তৈরি করে থাকি। আলহামদুলিল্লাহ একের পর এক মেহমান আমার বাসায় আসা শুরু করেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বাসায় ঈদের দিন এসে আমাদেরকে আনন্দ দিয়েছেন। আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। বিকেলবেলা বাইরেও গিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তবে আজকে কি খাবারের আয়োজন ছিল সেগুলি একটু ভিডিও করেছি। এখানে চিকেন কোরমা, সাথে ডিমও দিয়েছি। এই যে দেখুন, কোরমা ঝোলটা এত টেস্টি ছিল। সেই সাথে গরুর মাংস, কাবাব, পোলাও এই ছিল আজকে আমার খাবারের আয়োজন। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।